আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে মেইন ইস্যু যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গণভোট। গণভোট নিয়ে মোটামুটি সব দলই রাজি হয়েছে যে গণভোটটা প্রয়োজন। কোনো দল ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক সবাই সম্মতি দিয়েছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও সেই সম্মতিটা দিয়েছে যে গণভোটটা প্রয়োজন, গণভোট করার পক্ষে মত দিয়েছে। এখন তারপরেও যে ইস্যুটা নিয়ে এখন মাঠ অত্যধিক গরম উত্তপ্ত সেটা হচ্ছে দুইটি বড় দল বিএনপি এবং জামাত দুইজনের এই গণভোটকে নিয়ে দুটা স্ট্যান্ড। একজন বলছে গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে। আসলে গণভোটটা আমার মনে হয় যে একটা জাতীয় নির্বাচন। যাই হোক, তারা জাতীয় নির্বাচন বলে আইডেন্টিফাই করছে আর একে গণভোট বলছে। ওকে, আর বিএনপি বলছে যে না, গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হতে হবে। এই ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি যে লজিকটা দেখাচ্ছে সেটা হচ্ছে গণভোট একসাথে হলে খরচ অনেকটা বেঁচে যাবে। যে ভোটের দিন একসাথে দুইটা ভোট নিয়ে নিলে খরচটা এক খরচে দুইটা প্রোগ্রাম পার হয়ে যাবে, মেইন ইস্যু, এবং দেশের টাকা বাঁচবে। দেশের টাকা বাঁচার ব্যাপারে আমাদের রাজনৈতিক দলের নেতারা সত্যিই খুবই কনসার্ন বলে মনে হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো কথা যে দেশের টাকা যাতে সেভ হয় সে ব্যাপারে যে আমাদের রাজনৈতিক নেতারা এত বেশি কনসার্ন হয়েছেন, আমি খুবই অভিভূত, আমি আনন্দিত। তো যাই হোক, একটু আমরা চিন্তা করি, দেখা যাক যে আসলে দু একটি টপিকস নিয়ে আলোচনা করা যাক যে সত্যি গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হলে কি পরিমাণ টাকা সেভ হবে বা সেভ আদৌ হবে কি না। তো সেই নিয়ে আমি দু একটি আলোচনা করে যাই। আপনার বিরুদ্ধে গেলেই আপনি মনে করেন না যে আমি আপনার বিরোধী। আমার লজিকগুলো খেয়াল করবেন, লজিকগুলো ভুল হলে ভুল, রাইট হলে রাইট, অ্যাপ্রিসিয়েট করবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গণভোটের জন্য যে ব্যালট পেপার, ফার্স্ট ব্যালট পেপারে কি অবশ্যই আলাদা আলাদা কি ব্যালট পেপার হবে, এক ব্যালট পেপারে অবশ্যই নয়। তাহলে আলাদা আলাদা ব্যালট পেপার হলে ব্যালট পেপারের খরচ আলাদা আলাদাই হবে। এবার আসুন ধরা যাক যে সবচেয়ে বেশি যে খরচটা সেটা হচ্ছে আপনার ব্যালট বাক্স আপনার অবশ্যই ডাবল লাগবে, অবশ্যই ব্যালট বাক্স ডাবল লাগবে। আগে যদি 5 লাখ ব্যালট বাক্সে হতো, এখন ব্যালট বাক্স আপনাকে 10 লক্ষ ব্যালট বাক্স লাগবে, অলমোস্ট দ্বিগুণের চেয়েও বেশি বা দ্বিগুণ লাগবেই। তাহলে দ্বিগুণ ব্যালট বাক্স লাগলে এই ব্যালট বাক্সটা কিন্তু টোটালি ওয়েস্ট হয়ে যাবে। কারণ নর্মালি যে ব্যালট বাক্স আছে আমাদের একটা নির্বাচন করার জন্য, সেই ব্যালট বাক্স বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। অনেক সময় অনেক নির্বাচন হয়, ছোটোখাটো নির্বাচন, স্থানীয় নির্বাচন, উপজেলা বা বিভিন্ন পৌরসভা নির্বাচনে এই ব্যালট বাক্সগুলো কাজে লাগানো যায়। কিন্তু এক্সট্রা যে আরও ওই পরিমাণ ডাবল ব্যালট বাক্স কিনতে হবে, এটা টোটালি ওয়েস্ট হয়ে যাবে। কারণ আর কোনোদিনও আরও 50-100 বছরে এরকম দুইটা জাতীয় নির্বাচন, দুইটা বড় নির্বাচন একসাথে হওয়ার সম্ভাবনা আদৌ বাংলাদেশে আছে বা হবে কি না অদূর ভবিষ্যতে আমি আপনি বলতে পারি না। তবে না হওয়ারই কথা, এরকম পরিস্থিতি আদৌ হবে কি না জানি না। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে ডাবল ব্যালট বাক্স কিনতে হচ্ছে, এই পুরা ব্যালট বাক্সটাই ওয়েস্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ক্যারিং কস্টটা কেমন হবে। ক্যারিং কস্ট অবশ্যই আগে 5 লাখ ব্যালট বাক্স বহন করতে যদি আপনার 1000 ট্রাক লাগতো বা 2000 ট্রাক লাগতো বা 5000 ট্রাক লাগতো, এখন অবশ্যই সেটা 10,000 ট্রাক লাগবে। তার মানে কি ক্যারিং কস্টও ডাবলই হবে। এখন আসা যাক, হ্যাঁ,
আরেকটা কি, আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রে যারা পাহারাদার, এগুলো হয়তোবা সেম লাগবে, এগুলোর জন্য আলাদা খরচ হবে না, শুধু লোকবল। হ্যাঁ, কিন্তু ভোট কেন্দ্রের লোকবল কিন্তু বেশি লাগবে, ভোট কেন্দ্রের লোকবলও বেশি লাগবে। ভোট গণনার একটা ব্যাপার আছে, সবচেয়ে বেশি ভেজাল এসে যাবে ভোট গণনার ক্ষেত্রে। কেমন ভোট গণনার ক্ষেত্রে? আপনি যারা এমপি ইলেকশন নিয়ে রাজনৈতিক দলগুলো টেনশনে থাকবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এমপি নির্বাচন নিয়ে। তাহলে তারা যখন 5টায় 2টা ভোটই শেষ হয়ে যাবে, তখন সর্বপ্রথম অবশ্যই রাজনৈতিক দল চাবে আপনার জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিতে গণনার ক্ষেত্রে। তো ফার্স্ট জাতীয় নির্বাচনকেই কাউন্ট করতে হবে, এছাড়া বিকল্প কোনো নেই। তো জাতীয় নির্বাচন যখন কাউন্ট হয়ে যাবে, তখন যে কেন্দ্রের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, আমরা একটু ইমাজিন, যারা আগে নির্বাচনগুলো দেখেছি তারা একটু ইমাজিন করি, এই জাতীয় নির্বাচনের ফল বের হয়ে যাওয়ার পরে আসলে কি গণভোট গুনার কোনো পরিবেশ ওই সেন্টারে থাকবে কিনা, বা থাকার সুযোগ আছে কিনা। তাহলে যদি তাই না থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এই গণভোট ওই সময় করা না করা সমান কথা, বরঞ্চ শুধু রাষ্ট্রের টাকা অপচয়, এই গণভোটটা টোটালি গৌণ হয়ে যাবে, এর কোনো ভ্যালিডিটিই থাকবে না। তাহলে এই গণভোট নামক এই ভোটটি করে অযথাই রাষ্ট্রের টাকা খরচ না করার জন্য, অপচয় না করার জন্য, দেশের জনগণের পক্ষ থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি রিকোয়েস্ট করছি, এ ধরনের নামকাস্তে গণভোট করার কোনো প্রয়োজন নেই বলেই আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।